বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমার আলু গাজর ফুলকপির আর সাথে আছে ডিম একদম কিন্তু রেডি আমার পকোড়া। আর তোমাদের একটা ভেঙে শেয়ার করতেছি, এত মজাদার এটা বাচ্চাদের বিকেলের নাস্তা হিসাবে এবং স্কুলের টিফিন হিসাবে আর বিকেলের নাস্তায় কিন্তু জমে যাওয়ার মতন একটা রেসিপি। উপর দিয়ে দেখাইস বন্ধুরা, আমি তোমাদের দেখো এতটা মুসমুসে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। দেখো তো ভিতরে ডিম আর আছে একদম পুরভরা ডিম। আর এভাবে যদি একবার নাস্তা খেয়ে থাকো বন্ধুরা, এই নাস্তাটা একবার খেলে বন্ধুরা বারবার খাবে। এই ধরনের নাস্তা যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা তোমরা বিকেলে চা বলো, কফি বলো বা এমনি সস বলো, সব কিছুর সাথে খেয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এখানে আমি ফুলকপি গ্রেট করে নিয়েছি, শুধু ফুলগুলো, তারপরে হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছি যাতে ফুলকপির গন্ধটা চলে যায়। আর এটা কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ফুটান্ত গরম জলে দিয়ে দিচ্ছি যাতে একদিকে আমার 30% মতো সিদ্ধ হয়ে যাবে আর একদিকে ফুলকপির গন্ধটাও চলে যাবে। আর এই ধরনের রেসিপি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। এটা কিন্তু হবে আজকে ডিম দিয়ে রেসিপি, মাঝখানে হবে ডিম আর চতুর্দিকে থাকবে ফুলকপি। বন্ধুরা আমি যে ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, এর ভিতরে দেখো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ করে সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আলু আর হইল গাজর এটাও গ্রেট করে নিয়েছি। আর ডিমের সাইজটা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডিমটা কিন্তু সিদ্ধ করে সুন্দর করে কিউট কিউট করে কেটে নিয়েছি। আর এখন আমি এভাবে যে রেসিপিটা করব বিকালের নাস্তার জন্য, দেখতে থাকো বন্ধুরা। এখনও হয়তো যদি কেউ না খেয়ে থাকো এভাবে, তাহলে একবার তৈরি করে বাসায় খেয়ে দেখবে, খুবই মজা লাগে। আর এখন আমি সব উপকরণ দিয়ে এক সাথে মিক্স করে নিচ্ছি। আলুটা আর গাজরটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি গ্রেট করা ফুলকপিটা নিয়ে নিচ্ছি। সব কিন্তু আমি একসাথে দিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে বন্ধুরা ধনেপাতা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ, বড় চামচের। একটু মুসমুসে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা কিন্তু আমি কম নিয়েছি, বেসনের পরিমাণটা বেশি নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝালঝাল হলে চপটা ভালো লাগে। আর এখানে ধনিয়া আর জিরার গুঁড়া। এখন সব কিছু একত্রে আমি মেখে নেব সুন্দর করে। দেখো সম্পূর্ণ একদম মেখে নিয়েছি। আর এখন কিন্তু আমি চপগুলো সুন্দর করে বানিয়ে নেব। আর কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগে কিন্তু এভাবে পকোড়া বলো আর চপ বলো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর তেলটা যখন কম হিট থাকবে তখন দিতে হবে, নাই কিন্তু সিদ্ধ হবে না। দেখো বন্ধুরা আমি কিন্তু নিচেও দিয়ে দিয়েছি আর কিছুটা এই যে উপরে দিয়ে সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলান একইভাবে বানিয়ে নেব। আর বেশি একটা মোটা করা যাবে না, যেহেতু এটা কাঁচা আছে তাই মাঝখানে ডিমটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার একটা বানানো রেডি হয়ে গেছে বন্ধুরা। এদিকে কিন্তু তেলটা কিন্তু এখন একদম কম হিটে আছে, এ পর্যায়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের বোঝা সত্ত্বে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে কিন্তু আমি প্রতিটা পকোড়া একইভাবে বানিয়ে নেব। একইভাবে বানিয়ে আর এখানে আমি একদম লো আঁচে ভেজে নেব। দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা একসাথে কিন্তু আমি যে কয় টুকরা ডিম কেটে রেখেছিলাম, আমার কিন্তু এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর সুন্দর করে কিউট করে কেটে নিয়েছি। আর জালটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি যাতে সুন্দর করে একদম ভিতরের সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনের সাথে ওই স্কুলে দিয়ে দিতে পারবে। আর এখন তোমাদের একটা উল্টে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো তো অসাধারণ লাগছে না? আর এভাবে কিন্তু যেহেতু আমার গ্রেট করা সবজি, একদম সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর তেলটাও কিন্তু আমি একদম বেশি দিই নাই, তেলটা বেশি দিলে পরে তাহলে কিন্তু ডুবে যাবে আর চপটা কিন্তু এপাশ ওপাশ একটু পুড়ে পুড়ে যাবে। এর জন্য কিন্তু আমি কম তেল দিয়ে দিয়েছি। আর এক এক করে তোমাদের উল্টানোটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে এপাশ ওপাশ ভাজা হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রতিটা
চপ আমি একসাথে সুন্দর করে উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা। বন্ধুরা এত সময় কিন্তু জালটা একদম লো ফ্লেমে ছিল, এখন আমি একটু হাই হিটে রেখেছি, কারণ আমার সবজিগুলো এই অবস্থায় কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এইভাবে করে একবার বন্ধুরা রেসিপিটা তৈরি করে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। বিকেলের নাস্তা বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, সব কিছুর সাথে এটা কিন্তু খাওয়া যায়। এখন কিন্তু আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো অপূর্ব লাগছে না? একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।